बाबुको जग्गा फिर्ता लिन छोरीले तुफानगञ्जमा धरना सुरु गरेकी छन्। तृणमूल नेता अशोक कुमार डेमाथि तुफानगञ्जका विश्वनाथ बर्मनको जग्गा कब्जा गरेको आरोप लागेको छ। विश्वनाथ बर्मनकी छोरी पिङ्की बर्मनले जग्गा फिर्ताका लागि विभिन्न विभागसँग सहयोग मागेका थिइन् भने अन्तत उनी जग्गा कब्जा गर्ने तृणमूल नेताको घर अगाडि नै धरनामा बसिन्। तुफानगञ्ज सहरको वार्ड नम्बर 3 सुकान्तपल्ली क्षेत्रमा घटेको यो घटनाले लिएर निकै सनसनी मचिएको छ। तर तृणमूल नेता अशोक कुमार डेले भने आरोप अस्वीकार गरेका छन्। हेर्दै गर्नु सिसिपी सेक्टर परेको यो खबर। আমার বাবার জায়গা, আমার বাবার নামেও খতিয়ান 3 শতক জায়গা অশোক দে, 3 শতক না প্রমাণিত হয়ে যায় 2 শতক জায়গা অবৈধভাবে ধরে আছে অশোক দে। কোথাও কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, সব জায়গাতেই লিখিত আকারে জানানো আছে। কাউন্সিলর, চেয়ারম্যান, এসডিও, থানাতে, নবান্নতে সব জায়গাতেই লিখিত আকারে জানানো আছে। নবান্ন জানিয়েছিলেন? হ্যাঁ, নবান্ন জানিয়েছি। নবান্ন থেকেই সরকারি আমিন দেয়। এখানে সরকারি আমিনের দ্বারা জমিটা মাপা হয়, মাপার পর প্রমাণিত হয়ে যায়, এই যে খুঁটি লাগিয়ে দিয়েছি আমরা, প্রমাণিত হয়ে যায় এই জায়গাটা আমার বাবার। আমার কাছে বিএল অফিসে অর্ডার শিট আছে আর আমিন রিপোর্টও আছে। এখন কি চাই? এখন আমি আমার ন্যায় বিচার চাচ্ছি, আমার জায়গা আমি চাচ্ছি। সেই কারণেই হ্যাঁ, আজকে ধর্না। আমি যতক্ষণ ন্যায় বিচার পাবো না আমি ধর্নার থেকে। কারা এই দখল করে রেখেছে? অশোক কুমার দে, আমার পাড়ার প্রতিবেশী অশোক কুমার দে। তিনি কোনো রাজনৈতিক দল? হ্যাঁ আছে, উনি টিএমসির একজন নেতা। কতক্ষণ ধরে এই ধর্না চলবে? হলো 3 ঘন্টা। কতক্ষণ ধরে চলবে? কতক্ষণ? যতক্ষণ ন্যায় বিচার পাবো না। সারাদিনও হতে পারে, কালকেও হতে পারে, এবং কি 1 মাসও হতে পারে। অনির্দিষ্টকালের জন্য? হ্যাঁ। কি নাম? পিঙ্কি বর্মন। কত জমি? হ্যাঁ, জমি কতটুকু? 1.75 একর। কি নাম? পিঙ্কি বর্মন। হ্যাঁ, পিঙ্কি বর্মন। জায়গাটার নাম কি? কালীনাথ বর্মন রোড, 3 নম্বর ওয়ার্ড। আমাদের এটা আমার বাবার নামে জমি। 18 শতক জায়গা কালীনাথ বর্মনের কাছ থেকে কেনা হয়েছে 29/3/50, 1950, 74 বছর আগে। আমাদের জমি দলিলে আছে 51 শতক এবং ফিজিক্যালি আছে 51 শতক। আমাদের কোনো জায়গা দখলের প্রশ্ন নাই। ওনাদের কাছ থেকে কি আপনারা জমিগুলো কিনেছিলেন? হ্যাঁ, 18 শতক জায়গা থেকে কেনা হয়েছে 50 সালে। 50 সালে। তারপরে আজকে উনি 1.5 শতক দাবি করছে কেন? তা কেন পরিস্থিতি আমি বলতে পারবো না। উনি নাকি মানে সব কাগজপত্র সব ওনার রয়েছে? আমারও তো কাগজপত্র সব আছে। এখন বিষয়টা সমাধান করবেন কি করে? আমার তো সমাধানের কোনো রাস্তা নেই। এটা তো এই লড়াইটা তো দীর্ঘদিন ধরেই চলছে। না, দীর্ঘদিন যেমন চলে নাই, মাস 6 হবে হয়তো। উনি তো থানাতে বিএলআরও তো অভিযোগ করেছেন। হ্যাঁ, অভিযোগ করছে, সেটা বিএলআরওর আছে, অর্ডার আছে। বিএলআরও যেটা আমাকে দিচ্ছে। বিএলআরও কি আপনার নামে মেনশন করে দিয়েছে জায়গাটা? না। কার নাম মেনশন করা রয়েছে সেটাই? কারো নাম মেনশন করা নাই। এই যে বিএলআরওর অর্ডারটা। এটা কি এখানে অর্ডারে কি 1.5 শতক আছে না 51 শতকই রয়েছে? না, এখানে 1.5 শতক তো ওদের দাবি। 51 শতক তো আমার জায়গা। তো 51 শতক তো আমি কালীনাথ বর্মনের কাছ থেকে নিইনি, আমি নিয়েছি 18 শতক জায়গা কালীনাথ বর্মনের কাছ থেকে। আমি মানে আমার বাবা নিয়েছে। তার মধ্যেই ওই 1.5 শতক রয়েছে। হ্যাঁ হ্যাঁ, 18 শতকের মধ্যে 1.5 শতক করা দাবি করছে। মানে আপনার কথা হচ্ছে আপনার জমির মধ্যে ওনার কোনো জমি নাই? না, কোনো জমি নেই। আপনি কি বিষয়টা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন? না, কোথাও হয়নি। ওরা ওই কালীনাথ চ্যাটার্জির নাতি বিএলআরওকে অ্যাপ্লিকেশন করছিল। বিএলআরওর নোটিশ অনুযায়ী আমি বিএলআর অফিসে অ্যাটেন্ড করছি। এই যে আজকে যে আপনার বাড়ির সামনে ধর্ণা দিয়েছে, এই বিষয়ে কি আপনি প্রশাসনের দ্বারস্থ হবেন? না, প্রশাসনকে ওসিকে জানানো হচ্ছে। এই তো, আর কি করবো আমি। এদের একটা অভিযোগ যে আপনি প্রভাবশালী নেতা, তৃণমূল নেতা বলে আপনার জায়গা ওয়ান্স আপন এ টাইম ছিলাম। 5 বছর যাবত আমি নিষ্ক্রিয়, সবাই জানে। তুফানগঞ্জের
আপনার নাম? আমার যেহেতু হার্টের পেশেন্ট, আমি এখন অত মুভমেন্ট করতে পারি না, এই জন্য অবসরে আছি। আমার নাম অশোক কুমার দে, প্রাক্তন ব্যবসায়ী সমিতির সভাপতি প্রাক্তন ব্যবসায়ী সমিতির এবং সভাপতি, এই 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি। প্রাক্তন তৃণমূল সভাপতি।